আচ্ছা, এরপরে আচ্ছা, যেগুলো ম্যাথ বাদ দিলাম ওইগুলো নিয়ে আবার ওগুলো আবার নিজে ইয়ে করার দরকার নেই। এগুলো ম্যাথ, এগুলো তুমি কোথাও পাবা না। বোর্ড প্রশ্ন সলভ করতে যাবা, দেখবে যে এগুলো ম্যাথ কোথাও নাই, যে তিনটা আমি বাদ দিছি। তো ওইগুলা বাদে যেগুলো করাইছি সেগুলো ভালো মতো করবা, তাহলেই আর কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টার থেকে। ওকে, এখন এখানে ভূমির সাথে আলফা কোণ ইউ বেগে একটি বস্তু শূন্যে নিক্ষিপ্ত হলো যদি এর বিচরণ কাল ও সর্বাধিক উচ্চতা যথাক্রমে টি এবং এইচ হয়, তবে প্রমাণ করো যে এটা। আচ্ছা, তুমি চাইলে এইগুলা সম্পর্ক একটু মুখস্থ রাখতে পারো এমসিকিউ এর জন্য। মানে তোমার সর্বাধিক উচ্চতা দেওয়া, এখন বলো যে পর্যায়কাল কত। তো এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, এগুলো চাইলে মুখস্থ রাখতে পারো। তবে এগুলো এমনিতেও খুবই সহজ এগুলো প্রমাণ করা। তাহলে এখানে টি এর সূত্র কি হবে? 2u সাইন আলফা বাই জি আমরা জানি, আর এইচ সমান কি? ইউ সাইন আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2g, এটা। আচ্ছা, তো আমি একটা এখানে 2 লিখলাম, ভিতরে ইউ সাইন আলফা তো আছেই, আর এইখানে জি লিখলাম এর উপর স্কোয়ার। এখন এইখানে খেয়াল করো, আমার ইউ সাইন আলফা ছিল, তো আমি একটা এক্সট্রা 2 নিয়ে আসছি, তাহলে এই 2 এর উপর স্কোয়ার, তাহলে আমার এখানে 4 দ্বারা ভাগ করা লাগবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা। উম তো ধরো এইখানে আমরা টি এর সূত্র মিলানোর জন্য এটা লিখলাম, তো এখানে 2g ছিল। আচ্ছা দেখো, এই 2 দ্বারা এই যে একটা যে 2 এখানে জি এর সাথে গুণ অবস্থায় ছিল, এই 2 এসে এখানে কি হবে? এই 2 এসে ভাগ হবে। আর এখন এইখানে যে আমাদের ছিল জি, আমরা বানাইছি জি স্কোয়ার, তো এখানে আর একটা জি দ্বারা গুণ করা লাগবে না? এখন দেখো, এখন তুমি এখানে আহ, খেয়াল করো, হ্যাঁ, আমরা যদি এখন এটাকে সবগুলা ক্যালকুলেশন করি, এখানে বর্গ করলে কি হবে? 4u সাইন আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই জি স্কোয়ার। তো ওই 4 আর এই 4 বাদ যাবে, নিচে যে জি স্কোয়ার আসবে, একটা জি স্কোয়ার, এই জি মিলে একটা জি থাকবে, আর এই 2 মিলে আবার এখানে 2g হয়ে যাবে, বুঝছো? তার মানে আমাদের এটা ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে এইচ, এখন এটা কিসের মান? এটা হচ্ছে টি এর মান, তাহলে টি স্কোয়ার উপরে জি, নিচে 8, তাহলে এটা কি হবে? জি টি স্কোয়ার 8, নিচে এটা গিয়ে এইচ এর সাথে গুণ হবে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এবং এই পর্যায়কালের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এরপরে দুইটি কণা দুইটি নির্দিষ্ট বিন্দু থেকে একই সময়ে আলফা এবং বিটা উন্নতি কোণে একই খানাতলে প্রবাহিত হলো এবং তারা মিলিত হলো, দেখা যায় আলফা এবং বিটা ধ্রুবক। আচ্ছা, এটাও আমাদের লাগবে না। এবং এর, আচ্ছা আমরা এটা করি, কিন্তু ওই যে এর পরেরটা লাগবে না, এই যে এইটা লাগবে না আমাদের, এইটা একটু দেখাই। এখন বলছে দুইটি কণা দুইটা বিন্দু থেকে একই সময়ে দুইটা ভিন্ন ভিন্ন কোণে
নিক্ষিপ্ত করা হয়েছে এবং তারা মিলিত হয়েছে, তো এটা সিনারিওটা কিরকম হবে? পরে তারা মিলিত হলো। উম, পরে তারা মিলিত হয়েছে। আচ্ছা, তো একটা নিক্ষেপ করা হয়েছে আলফা, আর একটা নিক্ষেপ করা হয়েছে বিটা, এবং এই পয়েন্টে এসে তারা হচ্ছে মিলিত হয়েছে। এইটা আলফা, এটা বিটা, এবং বলছে একই বেগে। তাহলে এটার জন্য যে বেগ, এটার জন্য সেম বেগ। এবং এই ডিস্টেন্সটাকে, উচ্চতা, এটাকে আমরা ধরলাম যে এইচ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, এখন হুম, আচ্ছা, এখানে এখানে খেয়াল করো, তারা এই যে যে এখানে এসে মিলিত হবে, তাহলে এরা কিন্তু একই সময় নিক্ষেপ করা হয়েছে, এখানে খেয়াল করো, একই সময় নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, আমি যদি এই পয়েন্টের নাম দিই ডি, তো এরা ডি পয়েন্টে যেহেতু মিলিত হয়েছে, তাহলে আমি কি বলতে পারি, তারা একই সময় নিক্ষিপ্ত হয়ে আবার ডি বিন্দুতে কিন্তু একসাথে আসছে। তাহলে কি বলা যায়, যে এখানে প্রথমটার এ থেকে ডিতে আসতে যে পরিমাণ সময় লাগছে, দ্বিতীয়টার বি থেকে ডিতে আসতে সেম পরিমাণ সময় লাগছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখানে কি বলছে, দুইটি কণা, তাহলে কণা দুটির ডি বিন্দুতে আসতে ডি বিন্দুতে আসতে একই সময় লাগবে। আচ্ছা, তো এখন সময় যদি টি হয়, তাহলে আমরা এখানে ধরলাম যে এর জন্য টি সময়, এর জন্য টি সময়। তাহলে এখানে এর প্রথমটার জন্য সমীকরণ কি হবে? দেখো, এই প্রথমটার জন্য এখানে উলম্ব দূরত্ব আমরা যদি এইচ ধরে নেই, তাহলে এইচ সমান কি হবে? ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আর এখানে দ্বিতীয়টার জন্য সমীকরণ কি হবে? এর জন্য তো উলম্ব দূরত্ব এইচ, বাট এর জন্য আদিবেগ ইউ, ঠিক আছে, বাট এটা কি হবে? সাইন বিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখো, এটা দুইটাই হচ্ছে আমাদের এইচ এর সূত্র, তাহলে এই দুইটাকে আমরা যদি সেম লিখি, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউ সাইন বিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। হাফ জি টি স্কোয়ার বাদ, টি টি বাদ, ইউ ইউ বাদ, তাহলে এখানে আমাদের ফাইনালি কি থাকে? সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা। এলেনটা বুঝছো? এখানে কয়েকটা লাইন কিন্তু স্কিপ করা হয়েছে। জিটি স্কোয়ার যখন বাদ যাবে দুই দিক থেকে, তো ইউ সাইন আলফা টি ইজ ইকুয়াল টু ইউ সাইন বিটা টি থাকবে, টি টি বাদ যাবে, ইউ ইউ বাদ যাবে, তাহলে থাকবে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন বিটা। এটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। ওকে, তো নেক্সট লাইনে আবার সাইন সাইন আবার এখানে বাদ দিও না আবার।
এইখানে কি সাইন সাইন বাদ যাবে? না। আচ্ছা, এখন এইখানে সাইন আলফা, এটাকে আমরা কি লিখতে পারবো দেখো। এই যে এটাকে চেঞ্জ করব, বাট সাইনকে ঠিক রাখতে হবে। তো সাইনকে ঠিক রাখলে এটা কিসের সাপেক্ষে চেঞ্জ করতে হবে? পাই বাই টু এর জোড় গুণিতক, মানে পাই এর সাথে। তো এখন চিহ্নটাও প্লাস রাখতে হবে, তাহলে এটা কোন চতুর্ভাগে রাখা লাগবে? দ্বিতীয়। হ্যাঁ, তাহলে 180 মাইনাস সামথিং আমরা যদি দেই, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে। তাহলে এখন আলফা সমান সাইন ইনভার্স সাইন পাই মাইনাস বিটা। তাহলে আলফা সমান কি হবে? পাই মাইনাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান পাই। পাই একটা ধ্রুবক। তাহলে আমাদের এখানে প্রমাণিত হলো যে এই যে আলফা প্লাস বিটা একটা ধ্রুবক। ওকে, এর পরের ম্যাথটা একদমই লাগবে না, এটা করার কোনো এটা দরকার নাই। ওকে, একটি বস্তুকণা নিক্ষেপ করা হলো, তাহলে বৃহত্তম উচ্চতা এক্স এবং আনুভূমিক পাল্লা হচ্ছে ওয়াই। আচ্ছা, বৃহত্তম উচ্চতা এক্স বলছে, তাহলে এক্স সমান কি হবে? ইউ সাইন আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই জি আর ওয়াই। তাহলে এটা কি হবে? ইউ স্কোয়ার বাই জি টু সাইন আলফা কজ আলফা। আচ্ছা, তাহলে আমাদের এটা সমান এটা দেখাইতে বলছো। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইড সমান যদি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 16 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এখন এখানে আমরা মান বসাইলে এটা কি হবে? ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, নিচে হচ্ছে জি স্কোয়ার, আবার এখানে নিচে 16 আছে, প্লাস এক্স স্কোয়ার দিলে এটা হবে। আচ্ছা, এইখানে এই যে এক্স এর মান শুরুতে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 জি। এখন এইখানে আবার যে এক্স স্কোয়ার এটার উপর যাবে এস, এটা বুঝছো? এগুলো সত্য ধোয়া জিনিস। হ্যাঁ, বুঝছি। এগুলো ওকে। আচ্ছা, এর পরের লাইনে এখন এইখানে এই খেয়াল করো। আচ্ছা, এখানে যে একটা 4 আর এখানে 16 মিলে তাহলে নিচে থাকবে 4, আবার এই দিকেও নিচে 4, তাহলে দুইটারই নিচে 4 জি স্কোয়ার আছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, দাঁড়াও এইখানে।
হ্যাঁ, দুইটারই নিচেই তো 4g² আছে। তাহলে এখানে কি করা যায়? তো দুইটারই নিচেই যেহেতু 4g², আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে লসাগুতে আসবে 4g²। এবং এই দুইটারই হর তো সেম। তাহলে এখানে কি হবে? u⁴ sin² আলফা cos² আলফা। আর এখানে হবে u⁴ sin⁴ আলফা। এই যে দেখো, এইখানে 4 কিন্তু আমরা এই 16-র সাথে বাদ দিয়ে নিচে 4 চিন্তা করছি, তো এইখানে আবার এই লবের মধ্যে আবার 4 আবার দেয়া যাবে না। ওকে, এটা তো বুঝছো আশা করি। তো এখন এইখানে 4g², এখন দেখো উপর থেকে u⁴ sin²আলফা কমন নেওয়া যায়। তাহলে এইখানে থাকবে cos²আলফা, আর এইখানে থাকবে sin²আলফা। ওকে, তাহলে এখানে u⁴ sin²আলফা, আর এটা তো হয়ে যাবে 1। আর এখানে 4g²। আচ্ছা, এখন আমাদের এখানে এক্স এইখানে আমাদের দেখাইতে হবে। তো এখন এইখানে আমাদের হচ্ছে u² আমাদের দেখাইতে হবে x², আচ্ছা। তো u²/2g আমরা যদি রাখি, আর এখানে কি কি বাকি থাকবে? u²sin²আলফা 2g রাখলে এইখানে থাকবে 2g। তাহলে এটা হচ্ছে u², 2g। বাকিটা হচ্ছে এখানে আমাদের এক্স এর মান। তো এটাই আমাদের প্রমাণ। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে। আচ্ছা, এই যে এখানে xi, এইটার সিমিলার একটা ম্যাথ আমরা একটু আগেই করে আসলাম। দুইটা ভিন্ন বৃহত্তম উচ্চতা দেয়া ছিল, আর এর মান বের করতে বলছে। ওই ম্যাথটা কোথায় আমরা করলাম? এই যে এটা 10 নম্বরটা। দুইটা ভিন্ন বৃহত্তম উচ্চতা দেওয়া, এখানে পাল্লা নির্ণয় করতে বলছে, আর এই যে এটা সেম, এটা করবো। আচ্ছা, এটা প্রশ্ন এত বড় কেন? আচ্ছা, প্রশ্ন বড় হইলো ম্যাথ ছোট আছে সম্ভবত, কেন এত বড়? আচ্ছা, দাঁড়াও, এটা তাহলে ম্যাথের পেজে নিয়ে যাই। আর এটা থাকবে এই যে তোমার, দৌড়ো। আচ্ছা, এটা তোমার, হ্যাঁ, এখন এটা আমরা সলভ করবো। আচ্ছা, এখানে বলছে যে করিম ও বিন্দু থেকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বন্দুকের গুলি করলো। রহিম একই সময়ে স্থির অবস্থা হতে দৌড়ে 20 সেকেন্ডে 200 মিটার দূরে অবস্থিত একটি খাড়া দেয়ালের পাদদেশে বি বিন্দুতে থাম, ও থেকে নিক্ষেপ করছে 45 ডিগ্রি কোণে। ও থেকে 200 মিটার দূরে একটা দেয়ালের পাদদেশে বি বিন্দুতে থামছে 20 সেকেন্ড। আচ্ছা, রহিম যাত্রাপথের ও এ অংশ এ সমতরণে, এ থেকে বি অংশ বি সমবন্ধনে যায় এবং অপর দিকে গুলিটি দেয়ালের ঠিক উপর দিয়ে গেল
দেয়ালের অপর পার্শ্বে ওয়াই দূরত্বে সি বিন্দুতে পড়লো, প্রমাণ করো যে এত, এবং দেয়ালের উচ্চতা এত। দেয়ালের পুরুত্ব অগ্রাহ্য করা হয়েছে। আচ্ছা, এখানে এই যে একটু আগে আমরা একটা যে ম্যাথ করে আসলাম, যে এই যে দেয়ালের সামনে থেকে এক্স মিটার দূরত্বে থেকে সরা হয়েছে, আবার দেয়ালের পরে ওয়াই মিটার দূরত্বে গিয়ে পড়ছে, তাহলে টোটাল যে আনুভূমিক পাল্লা এটা কত? এক্স প্লাস ওয়াই। ওই সেম সিনারিওটা এইটা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন যদি এখানে সিনারিওটা খুবই শর্টকাট করে আঁকি, তাহলে এটা ধরলাম যে আমাদের ব্রাশটা, এটা হচ্ছে দেয়াল। আচ্ছা, এখানে আমাদের এই যে দেয়ালে 200 মিটার সামনে দেখো, এখানে কিন্তু বলে নাই যে 200 মিটার সামনে থেকে ছোড়া হয়েছে, এখানে ভাষাটা ভিন্নভাবে বলছে। এখানে যে বিন্দু থেকে ছোড়া হয়েছে ও বিন্দু থেকে এই গুলিটাকে ছোড়া হয়েছে 45 ডিগ্রি কোণে, এটা বলছে। এবং এখানে করিম এখানে গুলিটা ছুটছে, আর হচ্ছে রহিম ও বিন্দু থেকে 200 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালের পাদদেশে গিয়ে থামছে। তাহলে এখানে ও বিন্দু থেকে দেয়ালটা কত মিটার দূরে? 200 মিটার। তাহলে আমরা এই যে এই ডিস্টেন্সটা আছে 200 মিটার। এখন এখানে প্রশ্নে যে বলে দিছে দেয়ালের পুরুত্ব অগ্রাহ্য করা হয়েছে। এখন দেয়ালের যদি একটা পুরুত্ব থাকতো, ধরো যে দেয়ালের পুরুত্ব 1 মিটার বা 10 সেন্টিমিটার, যদি এটা বলতো, এখন এটা হচ্ছে এই গুলিটা দেয়ালের অপর পার্শ্বে ওয়াই দূরত্বে সি বিন্দুতে গিয়ে পড়ছে, তাহলে আমাদের এতটুকু ডিস্টেন্স হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন যদি দেয়ালের পুরুত্ব থাকতো, তখন আমাদের আনুভূমিক পাল্লা কি হইতো বলতো? 200 প্লাস দেয়ালের পুরুত্ব ধরলাম যে 5 সেন্টিমিটার প্লাস ওয়াই হইতো। এটা বুঝছো? এখন যদি দেয়ালের পুরুত্ব নাই তো সেহেতু আমাদের এইটা এখানে ইগনোর করা হবে। তো এই জন্য এটা বলে দিছে আর কি। এখন যদি দেয়ালের পুরুত্ব থাকে, তখন কিন্তু এই যে দেয়ালের পুরুত্বটুকু অবশ্যই ক্যালকুলেশন আনতে হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন আমাদের এখানে পাল্লা এটা কত হবে? পাল্লা হবে 200 প্লাস ওয়াই। আর এইখানে এই যে প্রথম পার্টটুকু, এই যে প্রমাণ করে যে 1/a 1/b ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের 9.2 এর ম্যাথ। এই যে আমরা তো এই টাইপের অনেক ম্যাথ করছি। এই যে প্রথম অংশ সমত্বরণে, শেষ অংশ সমবন্ধনে, মাঝখানেরটা সমবেগে। এখন যদি রিভাইজ দিয়ে থাকো, এগুলা মনে থাকার কথা। এই টাইপের আমরা অনেকগুলা ম্যাথ করছি 9.2 তে। ম্যাক্সিমাম ম্যাথই এরকমই ছিল, যে একটা অংশ সমমন্দনে, তার পরের অংশ সমত্বরণে বা মানে এই যে ভাইস ভার্সা। যাই হোক, তো এটা 9.2 এর ম্যাথ। আচ্ছা, এটা কি হোমওয়ার্ক দিবা? আচ্ছা, করেই দিই, সমস্যা নেই। তাহলে আমাদের এই ম্যাথের যে প্রথম অংশ, এটা আমরা এটা কিভাবে আঁকতাম? এই যে একটা সরলরেখা দিয়ে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। না, এবিসি এখানে দেয়া যাবে না, এখানে ও বিন্দু থেকে যাত্রা শুরু করছে। আমাদের এই প্রশ্নে বিন্দুগুলা ইন্ডিকেট করে দেয়াই আছে। তো ও বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ও এ পর্যন্ত এইখানে চলছে এ সমতরণে। আচ্ছা, এটা কিন্তু দুইটা ম্যাথ আর কি। এই যে এটা হচ্ছে খ প্লাস গ সম্ভবত। আচ্ছা, এখানে এই যে এটা প্রশ্নের মধ্যে দেয়াই আছে, এটা হচ্ছে খ প্লাস গ। এখানে প্রথম অংশটা আসছে খ তে, এখানে দেয়ালের উচ্চতা বের করতে হচ্ছে গ তে। তো এটা হচ্ছে 9.2, আর আর এই যে গ নম্বরটা হচ্ছে 9.4। এবং এ থেকে বি, এটা গেছে সমমন্দনে, বি সমমন্দনে। তাহলে এর জন্য সময় T1, এর জন্য সময় T2, এর জন্য দূরত্ব S1, এর জন্য দূরত্ব S2। এখন দেখো এইখানে এই যে টোটাল ডিস্টেন্সটা কত? S1 প্লাস S2 এখানে কত? এটা হচ্ছে 200 মিটার।
এখানে তার ও বিন্দু থেকে এই যে বি বিন্দু কিন্তু দেয়াল পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 200 মিটার। ওকে। আর তার যে টোটাল সময় এটা কতটুকু লাগছে, 20 সেকেন্ড। তাহলে T1 প্লাস T2 এটা কত, 20 সেকেন্ড। ওকে। তাহলে ও এ, এই এই অংশের ক্ষেত্রে আমাদের S1 কি হবে, আদিবেগ 0। এগুলো অনেক ম্যাথে আমরা করছিলাম, এখন যদি এগুলো মনে থাকে তাহলে ভালো। এখানে হচ্ছে বেগ হচ্ছে 0, এ বিন্দুতে একটা এসে বেগ হবে, আবার বি বিন্দুতে এসে সে থেমে যাবে, তাহলে এখানে 0। তাহলে এখানে আদিবেগ 0, শেষ বেগ v/2 ইন্টু সময় হচ্ছে T1। তাহলে এটা হচ্ছে v/2 T1। আর এ থেকে বি, S2, আদিবেগ ভি, শেষ বেগ 0/2 ইন্টু সময় হচ্ছে T2। তাহলে এটা হচ্ছে v/2 T2। ওকে। এখন এখানে খেয়াল করো, S1 প্লাস S2 আমরা যদি দেই, v/2 কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে T1 প্লাস T2, এটা হচ্ছে 200, v/2, T1 প্লাস T2 হচ্ছে 20। তাহলে এইখান থেকে এটা হচ্ছে 400, 400/20, এটা হচ্ছে 20। তাহলে ভি এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের এবি দেখাইতে হবে। তো এবি হচ্ছে আমাদের এখানে ত্বরণ এবং মন্দন। তাহলে আমাদের ত্বরণ এবং মন্দনের সূত্রগুলো লিখতে হবে। তাহলে আবার ও এ অংশে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে এ, সময় হচ্ছে T1। তাহলে এখানে T1 সমান কি, ভি এর মান 20/A। আর এ থেকে বি অংশ, এটা হচ্ছে শেষ বেগ 0, আদি বেগ ভি, তাহলে মন্দন হয়েছে -T1। তাহলে এখানে, আচ্ছা এখানে আছে T2। আচ্ছা দাঁড়া, আচ্ছা, এটা হচ্ছে T2। তাহলে T2 সমান হবে v/b, মানে 20/b। ওকে। এখন আবার যদি T1 প্লাস T2 লিখি, 20 কমন নেওয়া যায়, 1/a থাকে, 1/b থাকে। T1 প্লাস T2 এর মান হচ্ছে 20, এইখানে 20, 1/a, 1/b, তাহলে 1/a প্লাস 1/b এর মান হচ্ছে 1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এখানে দেয়ালের উচ্চতা আমাদের বের করতে বলছে, তো দেয়ালের উচ্চতা আমরা ধরে নিলাম যে এইচ। তো এই ম্যাথের যে দ্বিতীয় অংশ, এখন আমরা এই যে আজকের যেটা প্রথম সূত্র শিখছিলাম ওইটা অ্যাপ্লাই করবো। তো দেয়ালের উচ্চতা যখন এইচ, তখন এখানে এক্স সমান কত হবে বলো তো? আর সূত্র কি, এক্স tan আলফা ইন্টু 1 - x/r। এখানে এক্স সমান কত হবে? 200। হ্যাঁ, এক্স সমান হচ্ছে 200। আর এটা হচ্ছে tan 45, 1 - x মানে হচ্ছে 200, ডিভাইড বাই আর মানে হচ্ছে 200 প্লাস ওয়াই। তো এই সূত্র কই থেকে, আমরা এগুলো সূত্র না লিখে ডিরেক্ট মানগুলো লিখছি, তো এটা কই থেকে আসছে আশা করি এটা বুঝবা। তাহলে এখন এখানে 200, tan 45 এর মান 1, ওইটা বাদ। তাহলে আর এখানে লসাগু করলে 200 প্লাস ওয়াই, এইখানে 200 প্লাস ওয়াই -200। তাহলে এইখানে 200 200 বাদ থাকবে শুধুমাত্র ওয়াই, আবার এই 200 গিয়ে গুণ হবে 200 ওয়াই,
ডিভাইড বাই 200 প্লাস ওয়াই। তো সেম ম্যাথ আমরা একটু আগেই করে আসছি, জাস্ট ওইখানে 200 জায়গায় এক্স ছিল। তাহলে ওই ম্যাথের আমাদের প্রমাণ কি ছিল? এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। তো এই যে এই ম্যাথ আরো অনেক ভাবে আসতে পারে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপর একটা হোমওয়ার্ক। আচ্ছা, আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করব। এই এটা সময় শেষ হয়ে গেলে আর একটা লিঙ্ক দিব। আচ্ছা দাঁড়াও, এখানে কোন ম্যাথ কি মিসিং? এক্স ভি আই এই পর্যন্ত। আচ্ছা, এইখানে আমাদের এখানে আরেকটা ম্যাথ আছে। এটা এটা বইয়ে কেন জানি দেখলাম না। আচ্ছা, এখানে ম্যাথটা হচ্ছে এরকম, এই যে সেম, এটা হচ্ছে আমাদের ব্রাশ। এখন এখানে বলছে আমাদের এই ডিস্টেন্সটা 75 মিটার, এই ডিস্টেন্সটা 45 মিটার, 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ এটা এ, এটা যদি বি, এটা যদি সি ধরি, তো এই প্রশ্নের ভাষাটা তো এখন বুঝবা যে এই যে একটা দেয়াল থেকে 75 মিটার সামনে 45 ডিগ্রি কোণে একটা গুলি নিক্ষেপ করা হয়েছে, সেটা ঠিক দেয়ালের উপর দিয়ে গিয়ে দেয়াল থেকে 45 মিটার দূরে গিয়ে পড়ে। তো দেয়ালের উচ্চতা বের করতে বলছে, এখন এটা পারবা না? এই টাইপের প্রশ্ন আসলে পারবা না এখন। হ্যাঁ। এটা হচ্ছে এই সূত্র দিয়ে, এক্স ট্যান আলফা 1 - x/r। ওকে। আচ্ছা, এখন এখানে কোনো প্রক্ষিপ্ত বস্তু এমন দুইটি বিন্দু দিয়ে যায় যারা প্রক্ষেপ বিন্দু থেকে যথাক্রমে 10 মিটার এবং 20 মিটার দূরত্বে এবং 3 মিটার এবং 4 মিটার খাড়া দূরত্বে অবস্থিত। প্রক্ষেপ বেগের মান এবং দিক নির্ণয় করো। ওকে, তাহলে এইখানে একটা আছে 3 মিটার। আচ্ছা, আমি নামকরণ করি ও, এটা একটা, আর একটা ধরলাম এটা ও, এ, বি, সি, ডি, আর এটা হচ্ছে ই। তাহলে ও এ হচ্ছে 3 মিটার দূরে, আর সি হচ্ছে ও থেকে 4 মিটার কাছে, ও থেকে এ হচ্ছে 10 মিটার। আমাদের প্রশ্ন অনুযায়ী ও থেকে এ 10 মিটার, ও থেকে সি 20 মিটার। তাহলে এখানে খাড়া দূরত্ব একটা 3 মিটার, অর্থাৎ এ বি হচ্ছে 3 মিটার, সিডি হচ্ছে 4 মিটার। তো এখানে ইউ এবং আলফা এর মান বের করতে বলছে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা যদি এবি এর ক্ষেত্রে সূত্র লিখি, এবি কত? 3 মিটার। তো
যখন এবি 3 মিটার তখন আমাদের এখানে এক্স এর মান কত? 10। ট্যান আলফা 1 - এক্স এর মান 10 ডিভাইড বাই আর। আর আমরা যখন সিডি এর জন্য লিখবো, এটার জন্য হচ্ছে 4, তখন এক্স এর মান হচ্ছে 20। ট্যান আলফা 1 - 20 ডিভাইড বাই আর। এটা বুঝছো? এদের সমীকরণ। হ্যাঁ, বুঝছি। ওকে। এখন আমরা যদি এই দুইটা ভাগ করে দিই তাহলে ট্যান আলফা চলে যাবে, আমরা আর এর মানটা পাবো, তারপরে আর এর মান বসাই দিলে আলফা এর মান বের করা যাবে। আচ্ছা, তাহলে এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 1/2 দিলে এখানে থাকবে 3/4। আর 10/20, এটা হবে হাফ। ট্যান আলফা বাদ। আর এখন এখানে একটু মনে মনে এটা চিন্তা করো, আমরা যদি এখানে লসাগু করি, এই যে এটা হবে R - 10/r, আর এটা হবে R - 20/r, ওই আর আর বাদ যাবে। তাহলে উপরে থাকবে R - 10, নিচে থাকবে R - 20। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে এখন আমরা যদি আর গুণ করি, এটা হচ্ছে 3 × 6, 6 × R - 20। এটা হবে 4 × R - 10। তাহলে 6R - 120, 4R - 40। তাহলে 2R সমান 80। আর এর মান হচ্ছে 40। ওকে। তো এখন যে কোনো একটা সমীকরণ থেকে আমরা চাইলে আলফা বের করতে পারবো। তাহলে এটা 1 - 10/80 মানে 1/8। তো 1/8, 7/8, এইটা ইন্টু 10, 3 ডিভাইড বাই অ্যান্সার। দেখে আসলো 12 বাই, ধরো 80 কেন, এখানে তো আর এর মান 40। তাহলে 1 - 1/4, 3/4, 10 × 3/4 ডিভাইড বাই 3 ডিভাইড বাই অ্যান্সার। তাহলে এখানে ট্যান আলফা সমান আসো 2/5। আলফা সমান tan 1 2/5। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা এর মান। এখন আমাদের জানতে চাইছি ইউ। তো আর সমান জানি, আর সমান আমরা জানি U² ডিভাইড বাই G sin 2 আলফা। তো এখানে সবগুলা মান আমাদের জানা, আর এর মান 40, এইটা হচ্ছে 9.8 sin 2, আলফা এর মান tan 1 2/5। এইখান থেকে সব ক্যালকুলেশন করলে ইউ এর মান পাওয়া 23.84, এত মিটার পার সেকেন্ড। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে।